আচ্ছা আচ্ছা, দেখেন অসমতার অঙ্কের একটা আমরা বললাম অনেক বেজে গেছে। দেখেন অসমতার অঙ্কের একটা সূত্র শিখাই দেই আমরা। এই সূত্রটা মনে রাখবেন। আমরা জানি যে মাঝখানে এ থাকে, এই দুই পাশে যে দুইটা খাম্বা লিখলাম, এর বাংলা নাম হচ্ছে মডুল, ইংরেজিতে বলা হয় মডুলাস, বাংলায় বলা হয় পরমান। তো যদি এরকম যদি এরকম থাকে যে মডুলাসের মাঝখানে কোনো একটা জিনিস আছে, ধরেন এক্স আছে, এবং এখানে যদি এ থাকে, অর্থাৎ এটা হচ্ছে পরম মানের মধ্যে যদি এক্স থাকে, যদি এরকমও থাকতে পারে বা এমনও থাকতে পারে, এক্স এর জায়গায় ধরেন এক্স প্লাস টু কিছু একটা থাকতে পারে, হ্যাঁ, এর জায়গায় ধরেন একটা সংখ্যা, ধরেন একটা 5 একটা সংখ্যা দিলাম, এরকম ভাবে থাকতে পারে। তো যখন এরকম ভাবে থাকবে, এরপরের যে লাইনটা হবে সেটা হচ্ছে এই মাঝখানে যে এক্স থাকবে, এক্স কে দুইবার লিখবেন। তারপর এইখানে যে চিহ্নটা থাকে, এই দুই পাশে দুইটা চিহ্ন লিখবেন। তারপর এইখানে যে সংখ্যাটা থাকবে, এখানে লিখবেন প্লাস এ, এখানে লিখবেন মাইনাস এ। ঠিক আছে? জাস্ট এরকম যদি মডুলাস আকারে কোনো কিছুকে দেখেন, তারপরের লাইনে আপনি এই জিনিসটাকে এভাবে লিখবেন যে এটাকে মাঝখানে লিখবেন, এই চিহ্নটা দুই পাশে দুইটা দিবেন, এই পাশে লিখবেন প্লাস সংখ্যাটা, এই পাশে লিখবেন মাইনাস সংখ্যাটা, বা প্লাসে আর মাইনাসে। এখন প্লাসে এবং মাইনাসে, এখন দেখেন যদি এরকম থাকে, এক্স না থাকে, যদি এই এক্স প্লাস টু থাকে, হ্যাঁ, আর এর জায়গায় আমি একটা সংখ্যা বসাই দিছি হচ্ছে 5 দিলাম, তাহলে কি হবে? তাহলে মাঝখানে লিখবেন এটার মতো করবো, হ্যাঁ, এক্স ছিল মাঝখানে এক্স লিখছিলাম, তাহলে এক্স প্লাস টু আছে, এখানে লিখবেন এক্স প্লাস টু। তারপরে এই যে এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা এখানে একটা দিবেন, এই চিহ্নটা এখানে একটা দিবেন। তারপরে এখানে লিখছিলাম প্লাসে, এখানে লিখছিলাম মাইনাসে, তাহলে এ যেহেতু নাই, এখানে আছে কত 5, তাহলে এখানে লিখবেন একটা +5 আর এখানে লিখবেন একটা -5। জাস্ট হচ্ছে এতটুকু যদি আপনি বুঝে থাকেন, তাহলে এই অসমতার অঙ্ক আমি প্রায় বলি আপনি 80% আপনার হয়ে গেছে। যদি আপনি এই দুইটা লাইন বুঝে থাকেন যে এটা থাকলে এমন হয় আর এটা থাকলে এমন হয়, যদি এতটুকু আপনি বুঝে থাকেন, তাহলে আমি বলছি যে আপনার অসমতার অঙ্ক কয় পার্সেন্ট হয়েছে? আপনার 80% অসমতার অঙ্ক আপনি শিখে ফেলছেন, আপনি টেরও পান নাই যে অসমতার অঙ্ক আপনার 80% হয়ে গেছে। হ্যাঁ, 80% অসমতার অঙ্ক আপনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখেন, আমরা যদি এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে যে কি আছে, অঙ্কটা হচ্ছে এক্স প্লাস টু মডুলাস লেস দ্যান 5, পরীক্ষায় আসে যে এটা সমাধান করুন, কি আসে? সমাধান করুন। কি পরীক্ষায় কি আসে? সমাধান কত বা সমাধান করুন এক্স প্লাস টু লেস দ্যান 5। তাহলে আমরা এর পরের লাইনটা কি লিখবো? এই এক্স প্লাস টু লিখবো, তারপরে এই চিহ্ন দুই পাশে দুইটা দিব, এখানে 5 থাকলে এখানে একটা +5 আর এখানে হচ্ছে একটা -5 বসাই দিব, এই যে এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী। তাহলে এখন দেখেন, যেহেতু সমাধান, সমাধান মানে হচ্ছে আমরা এক্স এর মান বের করব, এক্স কার থেকে ছোট, এক্স কার থেকে বড়, এক্স এর মান কত, সমাধান মানে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে যাই, এক্স এর সাথে যারা আছে, এই যে এখানে একটা +2 আছে, এদেরকে তো কোনোভাবেই রাখা যাবে না। তাহলে আমরা দেখেন এই এক্স প্লাস 2 আছে, এখন এই +2 টা যদি আমি বাদ দিতে যাই, তাহলে এখানে একটা -2 আনতে হবে, তাহলে প্লাস আর মাইনাসে কাটাকাটি যাবে। তাহলে দেখেন এখানে +2 আছে, এখানে একটা -2 আনলাম, কিন্তু এখানে একটা ঘটনা হয়েছে। দেখেন এখানে টোটাল 3টা পার্ট আছে। কয়টা পার্ট? 3টা পার্ট। এখানে দেখেন 3টা পার্ট আছে। একটা এটা হচ্ছে মাঝখানের পার্ট এক্স প্লাস টু, এটা হচ্ছে ডাইন পাশ বা রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে বাম পাশ বা বাম পক্ষ। বাম পক্ষ, মধ্যপক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষ, মিডল বা মধ্যপক্ষ, আর রাইট বা ডান পক্ষ। এখন আমি যদি মাঝখানের জনকে যদি একটা +2 দেই, তাহলে এই ডাইন পক্ষ যে ছিল 5 ছিল, সে বলবে এরে -2 দিছো, তাহলে আমারে কেন -2 দিবা না, আমার একটা -2 দাও। তাহলে এখানে ছিল কত? -5। সে বলল তুমি -2 নিলা, তুমি -2 নিলা, আমি কি দোষ করলাম, আমার একটা -2 দাও। তাহলে এই -2 আমি 3 জায়গাতেই কাজ করছি, একই কাজ সব জায়গায় করতে হবে, 3টা পার্টে একই কাজ করতে হবে। তাহলে এইবার +2 আর -2 চলে গেল, থাকবে কত? x। এই চিহ্ন দিলাম, 5 থেকে -2 চলে গেলে থাকবে কত? 3। এখানে -5 আর -2 কত হবে? -7। আপনি টেরও পান নাই, অঙ্ক হয়ে গেছে। আপনি টেরও পান নাই যে অঙ্ক হয়ে গেছে, এটাই উত্তর। এই যে x হচ্ছে 3 এর থেকে ছোট, -7 থেকে বড়, অঙ্ক এতটুকুই। ঠিক আছে, অঙ্ক এতটুকুই। আপনি টেরও পান নাই যে অঙ্ক কোন দিকটা মিলে গেছে। তাহলে একটু তুলে নেন, তাহলে একটু তুলে নেন, তোলা শেষ হন তাহলে লস করবেন। সো একটু দ্রুত রেসপন্স করবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন।
আর যারা এখনো শেয়ার করেন নাই তাদের কপালে খারাপই আছে, বুঝছেন, তাদের কপালে খারাপই আছে। ও আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে আগের ক্লাস গুলাও হচ্ছে আপনি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে আবার কারা যেখানে যে দেখলাম আমার নাম দিয়া ইউটিউব চ্যানেল খুলছে, মানে কাজ কাম, আমি কাজের লোক পাই না, হেরা আবার আমার ভিডিও নিয়া আমার নাম দিয়া আমার ছবি দিয়া ইউটিউব চ্যানেল খুলে চালাইতেছে, আমি জানি না কিছুই। মানে কি যে আর বলবো ভাই, বলার আর ভাষা নাই। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দেই, দেখি কে কে পারেন। এবার আপনাদেরকে আমি একটা করতে দেই, যেমন আরেকটা অঙ্ক আমি এখানে একটু এক্সাম্পলে লিখি। হ্যাঁ, আরেকটা অঙ্ক এক্সাম্পলে লিখি। ধরেন এরকম আছে 3x + 2 ধরেন ইকুয়াল টু, আমি জানি না এটা কি অঙ্ক, জাস্ট আমার মন চাইলাম একটা বসাই দিলাম। ধরেন এখানে লিখলাম কত, সাপোজ কত লিখবো, ধরেন 5 লিখলাম। এই অঙ্কটা যদি আমরা করি, আমি জানি না এই অঙ্কটা কেমন, জাস্ট আমার মন চাইলো আমি লিখলাম অঙ্কটা। ধরেন এরকম একটা অঙ্ক আসলো যে 3x + 2 লেস দ্যান হচ্ছে 5। তাহলে আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কত লিখবো, 3x + 2 মাঝখানে লিখবেন, এখানে লিখবেন হচ্ছে +5, এখানে লিখবেন হচ্ছে -5। এখন আমার শুধু x এর মান বের করতে হবে, বাট x এর সাথে এখানে আমার একটা 3 আছে, এখানে একটা 2 আছে। তাহলে আমরা বাংলা সিনেমার একটা ডায়লগ বলি, তিলে তিলে শেষ করতে হবে। তাহলে তিলে তিলে শেষ করা মানে হচ্ছে এই 3x + 2, প্রথমে 2 কে সরাইতে হবে, এই 2 কে বাদ দিতে হবে। 2 যদি সরাই থাকবে হচ্ছে 3x, তারপরে সরাবো 3 কে, তাহলে আগে 2 কে সরাবো, পরে 3 কে সরাবো। এখন আমরা যদি এখান থেকে 2 কে সরাইতে যাই, তাহলে 3x + 2 লিখলাম, এই +2 কে সরাইতে গেলে একটা -2 লাগবে। আর তাহলে এখানে -2 এক জায়গায় দিলে হবে না, এই -2 এই পাশে একটা দিতে হবে, আবার এই -5 এর সাথে একটা -2 দিতে হবে। অর্থাৎ আপনি যাই করেন এই তিনটা অংশে আপনাকে সেম কাজ করতে হবে, তিনটা অংশে আপনাকে সেম কাজ করতে হবে। এক জায়গায় করবেন আরেক জায়গায় করবেন না, তা হবে না, তা হবে না। এটা হচ্ছে গণতান্ত্রিক ম্যাথ, বা বাংলাদেশ না, বাংলাদেশের মতো নামে মাত্র গণতান্ত্রিক দেশ না, আসল গণতান্ত্রিক। দেখেন 5 আর 2 7। এখন দেখেন, এখন x একা হয় নাই, তার সাথে আবার একটা 3 আছে। আচ্ছা, যদি +2 ছিল আমরা -2 আনছি, এখন 3x আছে গুণ হিসাবে, তাহলে এই 3 কে তো যোগ বা বিয়োগ করলে সরানো যাবে না। এই 3 যেহেতু গুণ হিসাবে আছে, তাহলে ভাগ করলেই 3 আর 3 কাটা যাবে। তাহলে আমরা এখন কি করব, আমরা এই তিনটা পক্ষকে, এই তিনটা যে পার্ট আছে আমাদের, এই একে 3 দিয়ে ভাগ করব, একেও 3 দিয়ে ভাগ করব, একেও 3 দিয়ে ভাগ করব। তাহলে লাভ কি হবে, লাভ হচ্ছে এই 3 আর এই 3 কাটা যাবে, থাকবে কত x, এখানে 3 3 কাটা গেলে থাকবে কত 1। আচ্ছা, এখানে থাকবে কত, এটাই উত্তর, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, এটাই এই অঙ্কের উত্তর। ঠিক আছে, একটু দ্রুত রেসপন্স করবেন, ঘুমাই যাবেন না। ঘুমাই গেলে পাশে একজন লোক রাখবেন, বলবেন যে আমারে ধাক্কা দিয়ে জাগায় দাও। ঠিক আছে, ধাক্কা দিয়া জাগায় দিতে বলবেন, যে আমি যাতে না ঘুমাই, বুঝছেন। ভিডিও বারবার আটকে যায়, আমার এখানে কোনো সমস্যা নাই, আপনার হয়তো নেটের প্রবলেম কিনা আমি জানি না, আমার এখানে তো আটকানোর কথা না, ওয়াইফাই তো ঠিকই কাজ করতেছে মনে হইতেছে। আচ্ছা, ওকে, এটা শেষ, এটা শেষ। এবার আমি হচ্ছে প্রশ্নের পরীক্ষায় আসছে এমন অঙ্ক দিতেছি। হ্যাঁ, পরীক্ষায় আসছে আবার সামনে আসবে এমন অঙ্ক দিতেছি, পরীক্ষায় আসছে আবার সামনে আসবে। হ্যাঁ, আর এই জিনিসটারে আমি এখানে লিখে রাখলাম, কারণ এই জিনিসটা আমি যতক্ষণ পর্যন্ত অসমতার অঙ্ক করব এই জিনিসটা কাজে দিবে, সো এটাকে আর মুছলাম না। একজন লেখছে আপনার ক্লাসগুলা কই, আগের ক্লাসগুলা কই পাবো। আগের ক্লাসগুলা নিজের কাছে কেন রাখেন না আমি জানি না। এই যে এখন ক্লাস করতেছেন যতজন, এই শেয়ার করেন নাই, না করলে আবার যেমন কান্দাকাটি করবেন, স্যার আগের ক্লাস কই, আগের ক্লাস কই, করেন কান্দাকাটি,
আমার এত সময় নাই তো যে আপনারা খুঁজে খুঁজে আমি ক্লাস দিব। যার দরকার সে নিজের কাছে ক্লাস ডাউনলোড করে রাখতে পারেন। আর যেহেতু এখন লাইভ ক্লাস, এখন ডাউনলোড করতে পারবেন না, তো এখন শেয়ার করে রাখেন, ক্লাস শেষে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে দেখেন। আচ্ছা, এগুলা সব পরীক্ষার কোশ্চেন আর কি। হ্যাঁ, দেখেন 2x - 2x - 5 এই হচ্ছে গ্রেটার দ্যান x - 2, এটার সমাধান কি অঙ্ক? এটা সমাধান করুন, সমাধান অঙ্ক আর কি। কি লেখছে? -2x - 5 ইজ গ্রেটার দ্যান x - 2, মানে x এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখেন, এখানে -2x, এটা নিয়ে আসি -x, এখানে আছে -2, ওই সাইডে গিয়ে হয়ে যাবে +5। আচ্ছা, তাহলে এখন কত হবে? -3x, এখানে হচ্ছে কত? -2 আর 5, তাহলে +3। তাহলে আমরা যদি উভয় খেলা আছে, এই অঙ্কটা হচ্ছে খুব সহজ অঙ্ক, বাট এই খেলার জন্য অঙ্কটা আমি করে দিলাম। এখানে একটা খেলা আছে, খেলা হচ্ছে এরকম যে ধরেন এখানে একটা মাইনাস আছে, এখানে x এর সাথে মাইনাস রাখা যাবে না। তাহলে আমরা কি করব, এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুজনকেই হচ্ছে কি করব, এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুজনকেই হচ্ছে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে -1 দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে -1। কিন্তু অসমতার সময় যদি আপনি কাউকে যদি মাইনাস দ্বারা গুণ করেন, তাইলে হচ্ছে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তখন এই চিহ্নটা আর এরকম থাকবে না, এই চিহ্নটা হয়ে যাবে এইরকম। এটাই হচ্ছে এই অঙ্কের টুইস্ট। এই চিহ্ন যে পরিবর্তন হয়, এটা বোঝানোর জন্য এই অঙ্কটা আমি দিছি। তাহলে এরকম ছিল চিহ্ন, উল্টায় গেছে -1 দ্বারা গুণ করার কারণে। তাহলে x হচ্ছে -1 এর থেকে ছোট, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। x হচ্ছে 1 এর থেকে ছোট, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। x হচ্ছে এই অঙ্কের উত্তর। হ্যাঁ, এটাই উত্তর আর কি। ঠিক আছে, একটু দ্রুত তুলবেন, আর ঘুমাইলে খবর আছে। ঠিক আছে, ঘুমাইলে খবর আছে, ঘুমাবেন না। এই বয়সে ঘুমাইবেন, শেষ বয়সে তখন দেখবেন যে আর ঘুমে ধরবে না, বুঝলেন? আচ্ছা, এটা গেল। আচ্ছা, পরের অঙ্ক করি। হ্যাঁ, পরের একটা অঙ্ক তুলি আমি তাহলে। এই ঘোড়ার টিম নেট এমন ফালতামি করতেছে কেন? হ্যাঁ, নেট খুব ডিস্টার্ব করতেছে দেখতেছে। আচ্ছা, এটা দেখেন, এখানে একটা অঙ্ক আছে 3x + 2, এইটা হচ্ছে একদম পরীক্ষার ম্যাথ। 7 3x + 2 7, এটা কিভাবে করব দেখেন। এই আমি তো খুব স্মুথলি ম্যাথ করাইতেছি, তাহলে কেন বুঝতেছেন না? আমি বুঝতেছি না। হ্যাঁ, আমি একই টাইপের ম্যাথ 3-4টা করাইলাম, তারপরে বলতেছেন যে আবার বুঝান। মানে আপনার মনোযোগ নাই, আপনি তাহলে অন্য জায়গায় আছেন, কারোর লগে চ্যাট করতেছেন আর আমার ক্লাস দেখতেছেন। কারোর সাথে অবশ্যই আপনি চ্যাটিং করতেছেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, আবার আমার ক্লাস আসতেছেন, আই করতেছেন আবার বুঝান। কারণ আমি যেভাবে বুঝাইতেছি, এখানে ক্লাস 5 এর বাচ্চা আমার ম্যাথ বোঝার কথা। ঠিক আছে, তার মানে আপনার মনোযোগ নাই। আচ্ছা, 3x + 2 এত। তাহলে আমরা যদি সেই সূত্র অনুযায়ী বলি যে x যদি মডুলাসের এরকম থাকে, তাহলে x এখানে +a, এখানে -a। এর থেকে সহজে আর কোনো বেটা বুঝাইতে পারবে বলে আমার জানা নাই। আপনারা কেউ পাইলে আমার একটু জানায় যে ওই বেটা আপনার থেকে ভালো অঙ্ক বুঝায়, আমার একটু খোঁজ দিয়ে পারলে। আচ্ছা, তাহলে এখন দেখেন x + 2, তাহলে এখানে হবে +7, এই পাশে একটা +7, এই পাশে একটা -7। এখন এখানে যেহেতু 2 আছে, তাহলে 2 কে বাদ দিতে হবে। তাহলে 3x + 2 এর সাথে একটা -2 আনলাম, তাহলে এখানে 7 এর সাথেও একটা -2 নিতে হবে। আবার এখানে -7 এর সাথে একটা -2, মানে 3 জায়গায় আমি 2 বিয়োগ দিছি, 3টা পার্ট থেকে আমি -2 -2 -2 করছি। এই -2 সাথে এই +2 কাটাকাটি যাবে, এই কারণে থাকবে কত? 3x। এখানে 7 থেকে 2 গেলে থাকবে কত? 5। এখানে -7 আর -2, তাহলে কত হবে? -9। এখন এখানে একটা 3 আছে, এই 3 কে কাটতে হলে সবগুলোকে 3 দিয়া ভাগ দিতে হবে। তাহলে এই 3 আর এই 3 চলে যাবে, থাকবে x। এখানে হবে 5/3, এখানে হবে 3 কাটলে 3, তাহলে -3, এটাই হচ্ছে উত্তর। -3, এটাই হচ্ছে উত্তর।
ঠিক আছে, -3 -3 ঘোড়ার ডিম ক্লাসের সময় পোস্ট দেওয়া দরকার। কে পোস্ট দিছে এটা? আমি অনলাইন লাইভ ক্লাস নিতেছি, এখন ওনার পোস্ট দেওয়ার খোঁজ পড়ছে। এখন পোস্ট দেওয়ার দরকার কি? এখন তুমি নিজে ক্লাস করো। সেন্সলেস লোকজন। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, আচ্ছা একটু কমেন্ট করেন তো, মানে আপনারা ক্লাস করতে কোনো সমস্যা ফিল করতেছেন কিনা, মানে নেটে বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা, একটু কমেন্ট করেন তো। যারা লাইভ করতেছেন একটু কমেন্ট করেন যে ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করেন। এক দুইজন নিজেদের হয়তো ফোনের সমস্যা বলতেছে। আচ্ছা, নেটে প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে করেন, আর কি করবেন যদি প্রবলেম করেই থাকে। হ্যাঁ, আর ক্লাস এখন লাইভ কাইটে গেলে আর মানে আর পাবেন না, লাইভ আর মজা পাবেন না আর কি, বুঝছেন? লাইভ। আচ্ছা, এই টাইপের ম্যাথ আসলে আশা করি পারবেন। আচ্ছা, আর একটা ম্যাথ দেখেন। আচ্ছা, কয়টা ইকুয়াল হচ্ছে মাইনাস